আগরতলায় শুরু হলো ত্রিপুরা স্টেট র্যাঙ্কিং ক্যারাম প্রতিযোগিতা। রাম ঠাকুর সঙ্গে দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছেন ৮০-রও বেশি খেলোয়াড়। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ছিল উৎসাহ ও উদ্দীপনা। দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেছে ৮০-রও বেশি ক্যারাম খেলোয়াড়। প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড়দের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ উদ্দীপনা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান খেলোয়াড় নিজেদের দক্ষতা তুলে ধরার পাশাপাশি র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যারাম খেলাকে আরও জনপ্রিয় করে তোলা এবং রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক মঞ্চ দেওয়াই এই আয়োজকদের অন্যতম উদ্দেশ্য। আজ আমাদের রাজ্য ক্যারাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রায় 85 জনের একটা টিম ক্যারাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন সারা রাজ্য থেকে, এবং রাম ঠাকুর সঙ্গের এই হলঘরে অনুষ্ঠিত হতে চলছে। আমাদের সঙ্গে আছেন আমাদের স্পোর্টসের অপুদা, আমাদের সুজিত রায়, সমীরদা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অ্যাসোসিয়েশনের, জয়ন্তবাবু সেক্রেটারি, ওনারা নেতৃত্ব দিচ্ছেন, এবং সারা রাজ্য থেকে খেলোয়াড়রা এসছেন। আমার সঙ্গে যখন কথা হচ্ছিল বলছে আগামীকাল প্রচুর লোকজন হবে। কিন্তু খুব আনন্দের বিষয়, এই ধরনের খেলাধুলা ত্রিপুরা রাজ্যে আজকে 8 বছর ধরে চলছে। প্রতিদিন প্রতি সপ্তাহে একটা খেলা কোথাও না কোথাও হচ্ছে। ত্রিপুরার এই প্রান্ত থেকে ওই প্রান্তে খেলাধুলা হচ্ছে। আমাদের সরকার আসার পর রাজ্যের খেলাধুলার মান উন্নতি হয়েছে। ব্যতিক্রমী কিছু ঘটনাও আছে, এটা স্বীকার করব, কিন্তু থাকলেও কিন্তু এটা তো বাস্তব। খেলাধুলা হচ্ছে বলে কিছু সমস্যাও আসছে। বিগত দিনে এইগুলি ছিল না। বিগত দিনে খেলাধুলা ত্রিপুরা রাজ্যে হতো না। খেলাধুলার নামে প্রহসন হতো, কিছু লোকের রোজগারের রাস্তা ছিল খেলাধুলা, কিন্তু এখন হচ্ছে খেলাধুলা মাঠে ময়দান। শেষ পর্যন্ত কার দখলে যাবে রাজ্যের সেরা ক্যারাম খেলোয়াড়ের মর্যাদা, সেই দিকেই এখন নজর ক্রীড়া মহলের।